হ্যালো রাজন, হাই। তোমার পরবর্তী লোকজনকে তুমি কি প্রশ্ন করতে চাও? আমি পরবর্তী লোককে প্রশ্ন করতে চাই হচ্ছে মামা কে হবে আগামী প্রধানমন্ত্রী? কে হবে আগামী খুব প্রধানমন্ত্রী? সুন্দর প্রশ্ন করছো তুমি, অসংখ্য ধন্যবাদ। তবে আগামীর যে প্রধানমন্ত্রী দেখতেছি সেই হিসাবে আমি মনে করি যে তারেক রহমান হইলে বেস্ট হয় আর কি। ঠিক আছে মামা, আপনি পরবর্তী লোককে কি প্রশ্ন করতে চান? পরবর্তী লোক হচ্ছে আমার মডেল বন্ধু শাওন। সে আজকে যে খাবারের যে আয়োজন হয়েছে এই খাবারে সে কত পিস পিঠা খেয়েছে একটু সবার বলতে হবে। মামা শাওন, আপনি কত পিস পিঠা খেয়েছেন আজকে? একটু গুনতে হবে তাহলে। বেশি না, এটা 3.5টা খেয়েছিল। আচ্ছা, এটা হচ্ছে সত্য নিউজ। আর যদি কমাতে চান আপনারা ডিসকাউন্ট দিতে পারেন 10%। তো আপনি পরবর্তী লোককে কি প্রশ্ন করতে চান? এই পিঠার রেসিপিটা হইতেছে কিভাবে বানাতে পারে। ভাপা পিঠার রেসিপিটা কি ভাইয়া? ভাপের রেসিপি আর কি, নারকেল, তারপর আটা আছে, সব আচ্ছা, তো তো অনেকগুলো ভালোবাসা আছে। আচ্ছা, নেক্সট লোককে আপনি কি প্রশ্ন করতে চান ভাইয়া? নেক্সট আমি প্রশ্ন করতে চাই, সে কি পিঠা ব্যবসা দেবে কিনা, শীতকালে পিঠা ব্যবসা চলতে ভালো করে। আচ্ছা আচ্ছা। তো ভাইয়া, এখন তো পিঠা সিজন, পিঠার ব্যবসা রমরমা, তা আপনি কি পিঠার ব্যবসা করবেন? না না, আমি পিঠার ব্যবসা আমরা সবাই করবো ইনশাআল্লাহ। আপনি যখন বলছেন আপনি আমাদের সাথে আছেন, পিঠার ব্যবসায় ইনভেস্ট করবেন। শাওন আছে বিশিষ্ট ব্যবসায়ী, পিঠার জেল আছে। এখানে আমাদের রফিক স্যারকে বেশি লং হয়ে যেত ভিডিও। আমি অফিসারকে প্রশ্ন করলাম যে আপনি কি এই অনুষ্ঠানে আমাদেরকে সর্বপ্রথম আপনি কি পেপে পাইছেন নাকি পান নাই? আপনি একটু ভাইয়া, আপনি কি পেঁপে পাইছেন নাকি পাননি? প্রশ্ন করতেছেন আপনি। পেপে, আপনি পেপে কই? আপনি বাগে আমার বাকেটে শাওন খাইছে পেঁপে। আলহামদুলিল্লাহ, এত সুন্দর আয়োজন। শাওন কে বাকেটে পেঁপে খাইতে পারলেন? আমি তো পেঁপের নাম শুনেছিলাম, আমি তো পেঁপের নাম শুনিনি। এখানে এম করতে হবে, এম করতে হবে। তবে আমার কিন্তু রাজনৈতিক আলাপ আছে। আমি হিরো আলমের ভবিষ্যৎ এমপি হওয়া নিয়ে শঙ্কিত। ঠিক আছে, আমি চাই পরবর্তী আমাদের দেশের হিরো আলম একটা পর্যায়ে যাক, এমপি হয়ে আমাদের প্রতিনিধি হিসাবে। আপনার নেক্সট লোককে আপনার প্রশ্ন কি? আমার বন্ধু সাংসারিক জীবন নিয়ে আমি জানতে চাচ্ছি। কি হয়? তো ভাইয়া, আপনার সাংসারিক জীবন নিয়ে কিছু বলেন। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর। আমি সাংসারিক জীবন আবার সুন্দর হয়ে গেল। সাংসারিক জীবন আসলে ভালোবাসার 7 রঙে রঙিন হয়ে আছে। আমি আমার ভালোবাসার মাধ্যমে খাবারগুলো খাচ্ছি। আমি চাচ্ছি সবাই সবার ভালোবাসার মানুষকে ভালোবাসায় রাঙিয়ে তুলুক, কারণ ভালোবাসে যে ভালোবাসা ছাড়ে না তাকে। শাহিন ভাই, আপনার নেক্সট লোককে আপনার প্রশ্ন কি? আমার নেক্সট লোককে আমার প্রশ্ন হলো যে যদি এত সুন্দর একটা আয়োজন, এত সুন্দর মানে আমাদেরকে উপহার দেওয়ার জন্য মানে ওর কি কি অবদান রয়েছে? আসসালামু আলাইকুম, ধন্যবাদ শাহিনকে আমাকে মূল্যবান মতামত দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। ছেলেটা প্রশ্ন করতে করতে তো আমার বন্ধু রাজন, তার খুব শখ ছিল যে সে খাবে, লুচি খাবে এবং আলুর দম খাবে। সব থেকে ভালো একটা আকর্ষণীয় বিষয় হচ্ছে সেদিন আমার বন্ধু রাজন সে দীর্ঘ 3 কিলোমিটার আমাকে হাঁটিয়ে সে আমাকে বাবা পিঠা খাওয়াইছে। ধন্যবাদ। তো এই জন্য বন্ধু রাজনকে ধন্যবাদ যে সে বাবা পিঠা অবশ্যই আমাকে খাওয়াতে পেরেছে, যদি আমি 3 কিলোমিটার হেঁটেছি। ঠিক আছে, তো এই জন্য আমার বন্ধু রাজনের জন্য আমি আজকে একটা বাবা পিঠার আয়োজন করেছি ইনশাল্লাহ। তো বন্ধু, তোমার এটা কেমন লাগলো সেটা তুমি বলো। সবার অবগতির জন্য একটা কথা জানানো দরকার যে ইমন সেই ক্ষোভ থেকে এই পর্যন্ত ওর বাসায় 2বার আমাকে পিঠার দাওয়াত দিয়ে পিঠা খাওয়াইছে। অন্তত হাঁটাইছিলাম পিঠা খাওয়ানোর জন্য। তো এরপরে আমাকে 2বার ওর বাসায় পিঠার দাওয়াত খাওয়াইছে। তার মানে বোঝা গেল কি ওর মনের মধ্যে একটা ক্ষোভ রয়ে গেছে। কেন আর 3 কিলোমিটার আমি হাঁটাই? আপনার কি পরবর্তীতে পিঠা খাওয়ানোর কি আরো ইচ্ছা আছে কিনা? ইনশাল্লাহ। থ্যাংক ইউ।